অফ সিজনের হয়েও এতটা টেস্টি হবে আমি আশা করিনি। এত সুন্দর টেস্টি তরকারিটা হয়েছিল না যে কি বলবো। আমি তো সাথে রুটি বানিয়েছিলাম, কিন্তু পরে যখন তরকারিটা খেলাম তখন আফসোস হচ্ছিল রুটি না বানিয়ে লুচি বানালে ভালো। রুটির সঙ্গে তো ভালো লাগছিল, কিন্তু লুচি হলে জাস্ট জমে যেত। আমি এখানে কফিটাকে ভালো করে ২-৩ বার জল দিয়ে ধুয়ে নিয়েছি। তারপরে সামান্য জলের মধ্যে নুন দিয়ে ১ ফুট করে নেব। কেন অনেক সময় কি হয় না, কফিতে কিন্তু গ্যাস হয়। আর যেহেতু অফ সিজনের কফি, তাই জন্য একটু ফুটিয়ে ফেলে দিচ্ছি জলটা। আর এখানে ২ টো টমেটো আর কিছু রসুনকে আমি পেস্ট করে নিয়েছি। আর দেখো কফিটা আমার ফুটে গেছে। বেশি নরম করার বা গলিয়ে দেওয়ার দরকার নেই কফিটাকে। জাস্ট একটুখানি হালকা ফুটে গেলেই আমরা জল থেকে ছেঁকে নেব কফিটা। ছেঁকে নিয়েছি। আর এখানে কড়ায় আমি তেল গরম করেছি। বেশি তেল দিইনি, অল্পই তেল দিয়েছি। তেল দেওয়ার পরে কফিটা দিয়ে দিয়েছি, সামান্য নুন দিয়েছি। দিয়ে এটাকে আমি একটুখানি লাল করে ভাজবো। হালকা যতক্ষণ না লাল হবে ততক্ষণ আমরা কফিটাকে এখানে ভেজে নেব। কথা বলতে বলতে কিন্তু আমার কফিটা ভাজা হয়ে গেছে। তো আমি এখানে কিন্তু কফিটাকে তুলে নেব। তুলে নেওয়ার পরে কিন্তু এই তেলের মধ্যেই আমি যে পেস্টটা করে রেখেছিলাম টমেটো আর রসুনের, সেই পেস্টটা দিয়ে দিচ্ছি। আমি এখানে কিছু ফোড়নের ব্যবহার করছি না। পেস্টটা দিয়ে দেওয়ার পরে পেস্টটাকে ভালো করে আমাদের একটু কষাতে হবে যতক্ষণ না মানে রসুনের যে কাঁচা গন্ধটা চলে যাচ্ছে আর টমেটোটাও ভালো করে কুক হয়ে যাবে ততক্ষণ। আমি এখানে সামান্য জল, যে মিক্সির জারটা ধুয়ে জল সামান্য দিয়ে দিয়েছি। দিয়ে এখানে দেখো আমাদের জলটা পুরো শুকিয়ে গেছে। তারপরে আমি এখানে গুঁড়ো মশলা অ্যাড করছি। গুঁড়ো মশলা বলতে ওই ধনে গুঁড়ো ১.৫ চামচের মতন দিয়েছি। আর লঙ্কা গুঁড়ো দিয়েছি, লঙ্কাটা তো নিজের প্রয়োজন মতন দেবে। আর অল্প করে হলুদ গুঁড়ো দিয়েছি। আর কিচেন কিং দেবো। আর নুন সামান্য দিয়ে আমি এখানে ভালো করে মশলাটাকে একটু কষিয়ে নেব। যদি তোমাদের ভীষণ শুকনো মনে হচ্ছে, ড্রাই মনে হচ্ছে একদম, তো সামান্য অল্প জল দিতে পারো। আমিও সামান্য অল্প জল দিয়েছিলাম। দিয়ে শুকনো মশলাটা ১ মিনিটের মতন ভালো করে কষিয়ে নিয়েছি। তারপরে এর মধ্যে দেখো ১ চামচ বড় চামচের হবে তোমার টমেটো সস দিয়েছি। টমেটো সসের সাথে আমি এখানে দিয়েছি, তোমার কাসুরি মেথিও দিয়ে দিয়েছি। দিয়ে ভালো করে আমি এখানে মশলাগুলোর সঙ্গে সসটার সঙ্গে ভালো করে একটু মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে আবারও দেখো অল্প সামান্য জল দিয়েছি। এই জলটা শুকাবে ততক্ষণ পর্যন্ত আমরা কুক করব। আর এখন আমি আধা চামচ গরম মশলাও দিয়ে দেবো এর মধ্যে। ব্যাস এই মশলাই যাবে, আর কিছু বিশেষ মশলা দেবো না। দিয়ে এর মধ্যে কিন্তু কফিটা যে আমরা ভেজে রেখেছিলাম সেই কফিটা দিয়ে দেবো। কফিটা হালকা ভাপানো ছিল, তারপরে ভেজেছি। প্রায় ধরো ৮০-৯০% মতন কফিটা কিন্তু আমাদের সেদ্ধ হয়েই গেছে। এত টেস্টি হয়েছিল না কফির তরকারিটা, কি বলবো। না, আমি সত্যিই আশা করিনি যে কফিটা এত ভালো মানে তরকারিটা এত ভালো হবে বলে। কিন্তু সত্যিই খুব ভালো হয়েছিল তরকারিটা। তো যাই হোক, মশলার সঙ্গে কফিটাকে ভালো করে মিশিয়ে তোমরা দেখলে 1/2 কাপের মতন আমি জল দিয়েছি। জল দিয়ে আমি ঢাকা দিয়ে রেখেছিলাম। তারপরে ১-১.৫ মিনিট পরে খুলে উপর থেকে অল্প ধনেপাতা ছিটিয়ে দিয়েছি। দিয়ে ভালো করে মিশিয়ে নেব। আমাদের কিন্তু তরকারিটা এখানে একেবারে রেডি। দেখো কত সুন্দর হয়েছে। বিশেষ কিছু মশলা দিইনি, খুব বেশি তেল ব্যবহার করিনি। তারপরেও কিন্তু তরকারিটা জাস্ট অসাম হয়েছিল খেতে। রুটি, পরোটা, লুচি বা যদি তোমরা আমার মতন ভাত খেতে ভালোবাসো, ভাতের সাথেও কিন্তু দারুণ যাবে। একদম শুকনো শুকনো তরকারি, খেতে খুবই ভালো হয়েছিল। তোমরা চাইলে এটা টিফিনের জন্যও প্যাক করতে পারো। তো কেমন লাগলো আজকে তোমাদের এই রেসিপিটা? যদি ভালো লেগে থাকে তো অবশ্যই ট্রাই করো। শীতের কফির তো তুলনা হয় না, কিন্তু এই অফ সিজনের কফিও কিন্তু দারুণ হয়েছিল খেতে। যদি ভিডিওটা ভালো লাগে তো লাইক করতে ভুলবে না, শেয়ার করো বেশি বেশি। আর যদি চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি তো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, অনুরোধ রইল তোমাদের কাছে। তো দেখা হচ্ছে পরের একটা ভিডিওতে। বাই বাই।